নেমে এসো। বাবা, কাল একটা ঘটনা ঘটেছিল। আমার এগেনস্টে একটা কমপ্লেনের চিঠি এসেছিল। এই কথাটা বাড়িতে কেউ জানে না, শুধুমাত্র রূপকথা আর অনিদা জানে। সুন্দরপুরের ওই নেতা আমার এগেনস্টে কমপ্লেন এনেছিল, কিছু ফলস এলিগেশনস এনেছিল। তার অভিযোগ ছিল যে আমি সেখানে গিয়ে জোর করে ইমনকে তুলে নিয়ে এসে বিয়ে করেছি। আর যতদিন আমি সেখানে চাকরি করেছি ততদিন আমি এই ধরনের কাজে বেশি জড়িয়ে পড়েছিলাম। এটাই তাদের কমপ্লেইন ছিল। আর এই প্রসঙ্গে আজ আমার স্যারের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু যখন আমি সেখানে পৌঁছই তখন দেখি ইমন আমার আগে ওখানে পৌঁছে গেছে। তারপর ও কি করতে গেছে? বলছি, আমার ধারণা আমার কথাগুলো ওভার হিয়ার করেছিল যখন আমি অনিদাকে ফোনে কথাটা বলছিলাম, আমার সমস্যার কথাটা। তাই ও আজ আমার আগে ওখানে পৌঁছে গিয়ে স্যারকে সব কথা খুলে বলেছে। তাতে আমার এগেনস্টে যা যা অভিযোগ ছিল, যা যা কমপ্লেইন ছিল, সব তুলে নেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমার স্যার আমাকে অ্যাপ্রিশিয়েট করলেন ওখানকার কাজটা সাকসেসফুলি করার জন্য। দ্যাটস ইট। আমি জানতাম রণ, আমার ইমন মা কখনো এমন কাজ করতে পারে না যাতে অন্য কারো কোনো ক্ষতি হয়, কেউ বিপদে পড়ে। ইমন, আমার বিশ্বাসের জয় হলো মা। আচ্ছা, তুমি তা বলে এরকম ভেউ ভেউ করে কাঁদবে নাকি? তোমার বিশ্বাসের জয় হলো বলে এইভাবে কাঁদলে তোমার পেটটা ভরবে না। আমার খুব জোর খিদে পেয়েছে, খুব টায়ার্ড লাগছে। তুমি আমায় খেতে দেবে কি দেবে না বলো তো? নাকি আমি পয়সা দিয়ে বাইরে থেকে খাবার আনবো? যা, তুই তোর ঘরে যা, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। ও আচ্ছা শোনো, এখন থেকে আমার ঘর কিন্তু বদলে গেছে। এখন থেকে ভানুর ঘর হলো গিয়ে আমার ঘর। হ্যাঁ, আর খাবার দিতে হলে তোমাকে ভানুর ঘরেই খাবারটা দিতে হবে। যাও। কতবার কইছি চুল খোলা রাখবি না, চুল খোলা রাখবি না, চুল নষ্ট হয়, খারাপ হয়ে। সোজা বস। যদি একটিবার মোর কাছে আসে, মোর কাছে এলেই তো বই চুলটা বাঁধি দিই, তা না, সুন্দরপুরিতে থাকতে তাও মোর কথা শুনতো। এলা আসছিস আপনার পাঁচ পা দেখছে, শ্বশুর বাড়ি না, যেমন মুখ হয়েছে তেমনি মেজাজ। লাগছে তা লাগবো না? দেখি লাগবই তো। কি জট পড়ছে? হ্যাঁ, তেলে জলে চুল, তেল দেওয়া হয় নাকি? ফ্যাশন হচ্ছে ফ্যাশন। ভানু, এম করলে কিন্তু আমি তোমার কাছে চুল বাঁধবো না। এই যে আমি তোমার কাছে চুলটা বাঁধতে বসেছি, এটা তোমার ভাগ্য ভালো। তার উপর আবার বড় বড় কথা বলছে। উনি মোর কাছে চুল বাঁধতে বসেছে বলে মোর নাকি ভাগ্য ভালো। ও বলবে না তো? আচ্ছা ঠিক আছে। বুড়ি মা রে, মোর বুড়ি মা, মোর সোনাম, মোর অনেক জন্মের ভাগ্য, জন্মান্তরের ভাগ্য, অনেক জন্মের তপস্যা,
কি বুড়িমা মোর কাছে চুল বাঁধতে বসছে। ব্যাস এটাকেই তো বলে ঠেলার নাম বাবাজি। ভানু, আজকে আমার খুব মজা হয়েছে। শ্বশুর মশাইকে একেবারে নাজেহাল করে দিয়েছি। মুখে এত বড় বড় কথা, যে গিয়ে লাঠিটা আমি হাতের সামনে গিয়ে ধরালাম, ব্যাস তারপর আর কোনো কথা নেই, নড়ে চড়ে না, একটা কথা নেই। চোখগুলো একেবারে ছানা বড় হয়ে গেছিল। খুব খারাপ করছো। কি খারাপ করেছি আমি? করো নাই খারাপ, করো নাই। বরের ঘর ছাড়ি, নিজের ঘর ছাড়ি মোর কাছে শুতে আসো। লজ্জা এবং মাথা নিচু হয়ে যায়, মাথা কাটা যায়। এলা বাড়ির লোকগুলো কি ভাবছে কও দেখি। আর জামাই বেচারি, তার কি দোষ? সে কি দোষ করছে যে তার কে ছাড়ি, তার ঘর ছাড়ি তুমি মোর সাথে শুতে আসো? ভানু প্লিজ, এইসব নিয়ে যেন কখনো কোনো কথা না হয়। তুমি যদি চাও না যে আমি এই ঘরে থাকি, তোমার সাথে থাকি, তাহলে কোনো ব্যাপার না, আমি তোমার ঘরের বারান্দায় শুয়ে যাবো। কথা শুনো, কথা শুনো মেয়ের। এলা কথা শুনলি না গা একবারে জ্বলি যায়। কেন রে, কেন তুই মোর ঘরের বারান্দায় কেন শুবি? নিজের ঘর থাকতে। এই বুড়িমা, এই বুড়িমা উঠ, উঠ। হে বুড়িমা, বুড়িমা রে, কতবার তোরে কয়েছি মা, নিজের বর নিজের ঘর আগলে রাখতে হয়। কইছি কি কই নাই? ক দেখি। কথা শুনছি। দেখো, কেউ আমার নিজের না, কিচ্ছু আমার নিজের না। আমি শুধু এখানে কটা দিনের জন্য থাকতে এসেছি, ব্যাস। ঠাকুর, এই কথা শুনি শুনি মোর মাথা খারাপ হয়ে যাবে। ওরে পাগলি মা, মা গো, এলা কথা কইতি নাই, অলক্ষণী কথা কতবার কইছি মা, কইস না এসব কথা কইতে না মা। তবু মোর কথা তুই শুনবি না। ভানু, জামাই, 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 এই দেখো কতবার কতবার কইছি, যা যা যা, নিজের ঘর থাকতে তুই মোর ঘরে কেন শুতে আসবি? জামাই জাগি রয়েছে, শুতে পারে না, তুই যা। কথা শুনে না একেবারে, বড় জিদি। আমি কইছিলাম কি, যদি একটু ভালো মুখে কও তাহলে যদি কোনো কাজ হয়। হ্যাঁ দেখলে তো বাবা, হ্যাঁ জামাই বাবা আজ তোমার জন্য কত কি করলো। মোরে কিন্তু এক ফোঁটা জানাই না, গুণাক্ষরে টের পাই নাই। ওরা আশেপাশে এমনি, বুঝলে না? ইমনকে বলো আমার ঘরে আসতে, একটা কাজ আছে। ওনাকে বলো ওনার ঘরে আমার কোনো কাজ নেই, আমি যাবো। আমি বললাম আমার কাজ আছে। আমি বললাম আমার কাজ নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুই এক কাজ কর না, যা ঘরে যা, শুনি আয় কি কাজ আছে, কাজটা শুনি চলে আয়, ওই জায়গায় থাকিব। চুপ, আমি বললাম তো আমার কোনো কাজ নেই। আমি যখন বললাম কাজ আছে, তার মানে কাজ আছে। কি কাজ? আর এত রাতে কাজ থাকলেও আমি যাব না, যা হবে কাল সকালে হবে। কিন্তু কাজটা যে আজ রাতে। ইমন, এত রাতে কোনো কাজ থাকতে পারে না, আমি জানি। যদি নাই থাকতো তাহলে আমি এখানে তোমাকে ডাকতে এলাম কেন? তাহলে বলা হোক কি কাজ? আমার এক্ষুনি একটা কাজ আছে, যেটা এক্ষুনি করতে হবে, আর তার জন্য তোমাকে প্রয়োজন। কি এমন জরুরি কাজ যেটা করার জন্য আমাকে লাগবে? না না, হতেই পারে না, আপনি বানিয়ে বানিয়ে কথা বলছেন। আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলি না, আর আমি মিথ্যে কথাও বলি না। ইমন, বারবার এক কথা বলো না। না না, এটাকে মিথ্যে বলে না, এটাকে ডাহা মিথ্যে বলে, যেটা এখন আপনি আমাকে বলছেন। আপনার সঙ্গে আমার কাজ থাকতে পারে, মানে আপনার কি এমন কাজ থাকতে পারে যেটার সঙ্গে আমার সম্পর্ক আছে? আর ঠিক আছে, মানছি, যদি সত্যি তেমন জরুরি কাজ থেকে থাকে তাহলে আমাকে এখনই বলুন, আমি শুনে তারপর যাচ্ছি। আমার কাজটা তোমার সঙ্গে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।